যাদেরও নাকি কলঙ্ক আছে। অথচ মুস্তাফিজুরের ক্যারিয়ারে কোনো কলঙ্ক নেই। নারী ঘটিত কেলেঙ্কারি নেই, পেশাতে জড়ানোর ইতিহাস নেই, নেই অপ্রয়োজনীয় কোনো আগ্রাসন। মুস্তাফিজুরের মতো ভদ্র ক্রিকেটার সারা বিশ্বের বিরল। তিনি যেন হাশিম আমলার কার্বন কপি। সাফল্যের দিক থেকে তো হাশিম আমলারও উপরে। মুস্তাফিজ কথা বলেন অল্প, মাথাটা সব সময় নিচু থাকে। 2015 সালে যেমন ছিলেন, 2025-এ এসেও আইপিএল, পিএসএল সহ দেশ-বিদেশে নানা প্রান্তে খেলতে গিয়েছেন। কখনো তার মাঠের বাইরের কিছু নিয়ে সমালোচনা হয়নি। খবরের পাতাতেও মুস্তাফিজকে নিয়ে অহেতুক গুঞ্জন দেখা যায় না। ওর ক্যারিয়ারে এমন ইমেজ ধরে রাখা চারটিখানি কথা নয়। বিশ্বের অনেক নামকরা ক্রিকেটার মাঠের বাইরে নানা ঘটনায় শিরোনাম হয়ে আছে। বাংলাদেশে বহু ক্রিকেটার ও অন্যান্য ঝামেলায় জড়িয়ে আলোচিত হয়েছে। সেখানে মুস্তাফিজ একদমই আলাদা। ক্রিকেটারের কথা বলা হলে অধিকাংশ মানুষই সবার আগে মুস্তাফিজুরের নাম বলবে। 2015 সালে ভারতের বিপক্ষে মুস্তাফিজুরের অভিষেকের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত হয়ে একের পর এক ছিলেন ভারতের বাঘা ক্রিকেটাররা। কুল কিনারা না পেয়ে উনি বেছে নেন ভিন্ন পন্থা। তিনি একটি সিঙ্গেল নিতে গিয়ে তাই মুস্তাফিজকে জোরে ধাক্কা দিয়ে সরেন। চিকন চাকন গড়নের ফিজ ধাক্কা খেয়ে দুর্বল হয়ে পড়েছিলেন না, তবে একটিবারের জন্য তিনি মেজাজ হারাননি। ঘটনায় তাতিয়ে দিয়েছিল সব সতীর্থদের। ধোনির উইকেট নিয়ে সেই দিন কোনো উল্লাসে ফেটে উঠেছিলেন সাকিব আল হাসান। মুস্তাফিজ শেষ পর্যন্ত শান্ত থেকেছেন, সবসময় বল হাতে জবাব দিতে চেয়েছেন।